আজকে আমি বানাচ্ছি বিহারি স্টাইলে বেগুনের তরকারি। এটাতে যেই বড়িটা আমি ইউজ করছি এটা ফ্রেশ বানাবো, কোনো স্টোর করা বড়ি নয়। আর এই তরকারির বড়িটাও একটু অন্য ধরনের বানানো হয়। ছিলকা সমেত মুগ ডাল 1 কাপ, আধা কাপ নিয়েছি আমি গোবিন্দভোগ চাল, ভিজিয়ে রেখেছিলাম দুটোই। আর গ্রাইন্ডারে দেওয়ার আগে আমি এটাতে আলু দিয়ে দিলাম কেটে। অল্প একটু নুন দিয়ে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এটাতে আলু দিলে বড়াটা খুব সফট হবে, আতপ চালের জন্যে খুব ক্রিস্পি হবে। তা এই বড়াটা একটু অন্য টেস্ট, ভেতরটা সফট উপরটা ক্রিস্পি, তার মধ্যে ঝোল গেলে দারুণ লাগে। এবার আমি ওই তেলেতেই প্রথমে মেথি ফোড়ন দিয়েছি। এই বেগুনের তরকারিটাতে মেথি ফোড়নই দেবেন। মেথি ফোড়ন দিলে এটার গন্ধটাই, এটা যে ফ্লেভারটা হবে তরকারির, ভীষণ ভালো লাগবে। এবার আমি একটু হিং দিয়েছি, দুটো বড় বড় পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি। বেগুন, লম্বা বেগুনটা নিয়েছি, এটাতে বীজ কম থাকবে। কেটে প্রথমে ভিজিয়ে রেখেছি খানিকক্ষণ, তারপর হালকা নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। বেগুনটা একটু সফট হয়ে গেলে রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুব সামান্য জিরে ধনে গুঁড়ো আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর হাফ চামচ, অবভিয়াসলি তরকারিটার রঙটা ভালো হওয়ার জন্য আমি কাশ্মীরি শুকনো লঙ্কার ইউজ করছি। নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। তরকারিটা খানিকক্ষণ কষিয়ে নেবার পর আমি টমেটোটা ইউজ করছি। বেগুনের তরকারিতে টমেটো একটু বেশি করে দিলে বেশ একটু টক টক হয়, তরকারিটা ভালো লাগে খেতে। আর একটু কষিয়ে আমি ঢেকে দেবো। আর 5-7 মিনিট পর ঢাকনাটা খুললাম, বেগুনটাও বেশ ভালো সফট হয়ে গেছে। আর একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ফুটিয়ে তারপর আমি বড়িগুলো দিয়ে দিলাম। আর বেশ খানিকটা কচি ধনেপাতা আমি দিয়ে দেব। অল্প একটু গরম মশলা এখানে অ্যাড করে একটু আঁচটা কমিয়ে 6-7 মিনিট আমি রান্না করব, যেন বড়ির মধ্যে সমস্ত ঝোল আর পুরো মশলার ফ্লেভারটা ঢুকে যায়, বড়িটাও খুব জুসি লাগে খেতে। বেশ 5-7 মিনিট পর আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কত সুন্দর হয়েছে, আর সত্যি এটা খেতেও ভীষণ ভালো লাগে। বিহারি স্টাইল যেহেতু, এটা একদম ঝালঝালই হবে। এটা রুটির সাথে, পরোটার সাথে, গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। শীতকালের এই লম্বা বেগুনটা দিয়ে এই তরকারিটা ট্রাই করবেন, খুব ভালো লাগবে খেতে।